হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেইন টপিক হচ্ছে কবুতর অসুস্থ, রোগবালাই এবং যা যা শীতের সিজনে হয় আর কি রোগগুলো, সেগুলো সম্পর্কে ধারণা দিব। আর আপনাদের খুবই যে পেয়ারগুলো আছে, যেগুলো বাচ্চা রানিংগুলো আছে, যেগুলো পেয়ার, এগুলো সম্পর্কে একটু ধারণা দেবো। ডিম বাচ্চা হলে যেই মাদিগুলো আর নরগুলো একটু হালকা একটু অসুস্থ হয়ে যায়, সেটা কী ওষুধ খাওয়ালে আপনাদের তাড়াতাড়ি একটু অসুস্থতা কমে যাবে এবং কি করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব। সো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দিয়ে দিন, যাতে আমার নতুন ভিডিওগুলো যেগুলো ছাড়বো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা মাদিও ছিল, গোল্লা একটা মাদি আমার। এই যে আপনার এই নরের অন্য একটা ঘরের বাচ্চা চালছিলাম আমি গোলার তলে, যে এই নর আর এই অন্য একটা নিচের একটা মাদি। এই যে এই মাদিরা যেটা দাঁড়িয়ে আছে, এটা হলো মাদি। এই মাদি বাচ্চা হচ্ছে এই ঝাঁকটা বাচ্চা হয়েছিল, আমি চালিয়ে দিয়েছিলাম। আপনার মেইনলি ডিমটা, যেটা আপনারা অনেক কিছু জানেন যে ডিমগুলো টানলে অন্য কবুতরের সাথে চাইলে বাচ্চা উঠানো যায়, ডিমগুলো আর কি আপনার তাও দেওয়া যায়, ডিম চালা যায়। দেখেন এই যে বাচ্চারা কিন্তু আপনার আল্লাহর মধ্যে ভালো বড় হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে যে এটা একটু মশায় কামড়াছে। তো ভিউয়ার্স, আপনার মশায় যে দেখেন মশায় কামড়ায় কী করছে, এগুলা কিন্তু কবুতরগুলো একটু বেশিরভাগ সময় মারা যায়। এই যে দেখেন মুখটা, মেইনলি হলো মুখ। আপনার এই যে মুখটা দেখেন, নাকটা হলে মেন। আপনার যদি নাকটা যে আমারটা দেখেন, এখানে নাকের উপরে হয়েছে, নিচেও কিন্তু যেখানে লাগছিল এখানেও কিন্তু আবার গোটাটা হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটার হচ্ছে নিষ্পত্তি হচ্ছে আপনার ওই যে আপনার হারপিকগুলো আছে না, হারপিক আপনারা দিবেন। প্রথমে কী করবেন, একটু খুঁটাবেন। এই যে জায়গাটা একটু হালকা একটু খুঁটিয়ে কিংবা কেচি দিয়ে কেটে সেটাকে হালকা একটু খুঁটিয়ে পরে এটা ওই হারপিকটা দিয়ে দিবেন অল্প করে। আবার পুরো ঢোলা দিবেন না। আপনারা যে আপনারা ব্রাশটা দিয়ে যে অনেক জুতো ঢোলা দেন, আপনি এটা নাকের মধ্যে এত জুতো ঢোলা দিবেন না, যাতে নাকটা কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। আর ভিউয়ার্স, আমি যেটা মেনলি বলতে চাইছিলাম, যে এটার মাদিটা মেনলি হচ্ছে এটা মাদিটা বাচ্চা খাওয়াইতে অসুস্থ হয়ে গেছে। আবার ডিম পারছে কয়েকদিন আগে, যে ডিমটা ভেঙে গেছে আর একটা আমি ফেলে দিছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটার মাদিটা বর্তমানে এখানে নাই, দুর্বল হওয়ার কারণে। আপনার একটু মাদিটা একটা বাচ্চা খাওয়াইছে, আবার আপনার মনে করেন কিছুদিনের ভিতরে, এই যে প্রায় 2-3 দিন হবে ডিমটা ভাঙছে, আমি সরাই নাই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই মাদিটা অসুস্থ হয়েছে। মাদিটা মেইনলি অসুস্থ হওয়ার কারণ হচ্ছে আপনার মেইনলি শীত আর একটা বাচ্চা হ্যান্ডেল করতে পারছে না। আপনার মাদিটা একটু ডিম পারছে, তো মাদিটা বাচ্চা হ্যান্ডেল করতে পারতেছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুটকির মধ্যে একটু ঘা হয়েছে আর কি, পিছের দিকে একটা 2-3টা ঘা হয়েছে। এগুলো আমি হারপিক দিয়ে নিষ্পত্তি করছি। হারপিক দেওয়ার কারণে এগুলো সব চলে গেছে। দেখেন নাকের ভিতরে 100% অনেক কিছু ছিল, অনেক ঘাও ছিল। ওই ঘাওগুলো আমি নিষ্পত্তি করে ফেলছি। আর এই যেটা আপনার এই যে একটু নটটা, আপনাদেরকে একটু নটটা দেখাই। এই যে এই নটটা আমার এক হাতে মুঠোয় পাওয়া যেত না, এক মুঠোয় পাওয়া যেত নাকে। অবশ্যই এখন একটু মোটামুটি আর কি হালকা, কিন্তু আপনার নটটা একটু শুকিয়ে গেছে। নটটা কিন্তু বাচ্চা খাওয়ানোর কারণে হালকা শুকিয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা যদি বাচ্চা থাকে আমাদের খোপে, আমরা মেইনলি একটা কাম করবো, V50টা পানির সাথে মিলিয়ে দিব। যেটা V50 আমার কাছে আছে অবশ্যই, V50। সো ভিউয়ার্স, এই যে V50 আপনাদের দেখা, এই যে এটা হচ্ছে V50। এটা এই যে এরকম একটা গ্লাসে একটা মিশিয়ে দিবেন, পুরো একটা। এই যে একটা V50 পুরো একটা মিলিয়ে দিবেন, তাহলে অনেক বেটার হবে। আবার পারলে আপনি যে কোনো একটা কবুতরকে, যেগুলোর প্যারেন্টসগুলো বাচ্চা, যেমন নটটারে খাওয়াই দিলেন, নরে পানি খাওয়াবে, যে সঙ্গে আপনার পানি কিংবা খাবার খাওয়াবে। খাবার খাওয়ানোর সময় ওই নটটা আপনার যেই ওষুধটা খাইছে, এই ওষুধটা গলে যাবে, কিছুক্ষণ পরে পানিটা খাওয়াবে গলার কারণে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ঘরের বাচ্চা। এই যে এই মাদিটা হচ্ছে আমার ঘরের বাচ্চা। এই যে এটা কিন্তু একবার ডিম পারছে। এই যে সেটা নতুন হওয়ার কারণে ডিমগুলো ভেঙে ফেলছিল। আমি ডিম থাকার সময় আমি আপনার খোপটা একটু ভাঙছিলাম। এই যে এখানে একটা বর্ডার ছিল, এই বর্ডারটা ভেঙে খাঁচার ওই পাশে নিয়েছিলাম। আমার ওই পাশে বাজিগার ছিল, অবশ্যই বাজিগার বর্তমানে নাই, খাঁচা আছে।
এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন মাদিটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, নতুন আর কি, সর্বপ্রথম একটা মাদি বাচ্চা, আমার সর্বপ্রথম মাদি বাচ্চা এটা ভিউয়ার্স। এটা আপনার একবার বাচ্চা করা আছে, এই জোড়াটা একবার বাচ্চা করা আছে আমার খুবই। এইগুলোর বাচ্চা আমার একজনে নিয়ে গেছে, একজন লোক এসে আমার নিয়ে গেছে আর কি, আমার ভাই ব্রাদারের চিনা। এটাও একটা মাদি, এগুলো একবার বাচ্চা করা। এটা আমার খুবই নতুন একটা মাদি, এটা আমি কিনছিলাম, এটা আমি ছেড়ে দিছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি দোফাস মাদি, এটা হচ্ছে দোফাস মাদি। মেনলি এটার নর হচ্ছিল এটা, যেটা বসে আছে এটাও কিন্তু দোফাস নর, সবজি দোফাস নর, যেটা ডিমের উপরে বসে আছে, এটাও সবজি দোফাস মাদি। এটা দেখেন, এটা বাচ্চা খাইছে কদিন আগে, এই যে ভিউয়ার্স বাচ্চা খাইছে, যেন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন হাঁটিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। মাদির চাপ বেশি, নরের চাপ কম। যে সঙ্গে আবার ডিম পারবে আপনার, যে মাদিটা একবার ডিম পারবে, পরে আর বাচ্চারা খাওয়াবে না। এবার বাচ্চারা খাওয়ালে আপনার যদি আপনার ডিমের কাছে বসে থাকে, যে এই তাদা দেয়, আপনার ঠিলের উপরে যে বসে থাকবে, আবার আপনার খাবার যদি বাচ্চাকে খাওয়ায়, তাহলে ওর পেট খালি হয়ে যাবে, পরে তাও ডিমের উপরে বসবে। আমরা তো মেনলি প্রায় দিনে 2 বার কি 1 বার খাবার দেই, 1 বার কি 2 বার, হাইস্টে আমি খাবার দিই 1 বার, দিনে 1 বার খাবার দিই আমি ভিউয়ার্স। আজকের থেকে আমি শুরু করছি 2 বার। যেন কবুতরকে 2 বার খাবার দিলে ফিটনেস থাকে ভালো। আর আপনার 1 বার খাবার দিলে হবে কি, আপনার যতটুকু আপনি 2 বারে দিবেন, তো সেই ততটুকুই খাবার যাবে, একটু বেশি যাবে না। আপনার মনে করেন আপনার যে ট্রেটা আছে, আমি আপনার ট্রে বানিয়ে নিছি, এই যে ট্রেটা, যেটা হলো খাবারের ট্রে আমার। এই খাবারের ট্রেতে আমি মনে করেন প্রায় কী বলবো, যে এরকম যে প্লাস্টিকের বাটিগুলো আছে 10 টাকা দামের, 10 টাকার বাটিগুলো আছে না, যে এগুলা এই যে এই বাটিগুলা, এই 1 বাটি আর 1.5 বাটি লাগে প্রথমে। আপনারা প্রথমে 1 বাটি দিবেন, 1 বাটি দিয়ে যে সঙ্গে আপনার খাবার পুরো শেষ হয়ে যাবে, খাবার একটাও রাখবেন না। খাবার রাখলে পরে এগুলো খারাপ অভ্যাস হয়ে যাবে, যে বড় দানাগুলো আছে, বড় দানাগুলো আগে খেয়ে ফেলবে। আর ভিউয়ার্স এটা হচ্ছে আবার নতুন ঘরের বাচ্চা, এটা হচ্ছে ঘরের বাচ্চা, এটা হচ্ছে এই পেয়ারের মাদি, এই যে এই মাদির বাচ্চা। আপনাদেরকে যে মেনলি আপনারা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, অসুস্থ কবুতরগুলো কিন্তু আমার এটা কিন্তু হালকা একটু দুর্বল আছে। এই দুর্বলতার জন্য আপনারা খাওয়াইতে পারেন, এই যে আপনাদের মেনলি আপনারা কি খাওয়াইতে পারবেন আর কি না খাওয়াইতে পারবেন। আপনারা ঝিং একটা আছে ঝিং, আর একটা আছে জিজবেট আর কি, জিজবেট। আমার ওষুধটা আমি সম্ভবত পাচ্ছি না, আপনাদেরকে দেখাই। যে এই বোতলটার মধ্যে এটা কিন্তু পানিটা কিন্তু আমি হারপিক, ভিতরের নীল পানিটা কিন্তু হারপিক। এই যে জিজবেট চাবেন, এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 40 টাকা। এই যে এখানে লেখা আছে 40 টাকা। এই না এটা না, যাই হোক, এটা হচ্ছে জিজবেট, এটা হচ্ছে 40 টাকা। এটার আরেকটা নাম আছে শুধু জিং। এটা হলো জিজবেট, এটা হলো মাল্টিভিটামিন। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিভিটামিন, ওটাও মাল্টিভিটামিন, কিন্তু এটার মধ্যে একটু আরও কিছু মিলিয়েছে, যে আরও ভিটামিন মিলিয়েছে। সবই বাস এটা আমরা পানির সাথে মিলিয়ে দেবো 1 গ্লাস। ওই যে এইসব একটা বাটির মধ্যে এরকম একটা মুখা, এই মুখাটা খুলে 1 গ্লাস পুরো আর কি 1 মগ দিবেন ভিউয়ার্স। এই যে এই ওষুধটা, আর এটা জিংটাও সেম কাজ, ওই 1 মগ দিবেন। আর বর্তমানে আমার কাছে ভাই নিচে এক জোড়া আমি কালকে একটা মাদি কিনছি 200 টাকা দিয়ে। ওই মাদিটা, এই যে মাদিটা ভিউয়ার্স, এটা হচ্ছে একটা সাদের মাদি, সাদের একটা মাদি কিনছিলাম আমি, একটা ভাই আমাকে দিছে, 200 টাকা দিয়ে নিয়েছিলাম তার থেকে। এই যে ভিউয়ার্স মাদিটা দেখেন, চোখটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে এটা হচ্ছে এটার ফেদারটা হচ্ছে ফেদারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অবশ্যই ফেদারটা অনেক সুন্দর, একটা ফেদারসটা ভালো ভিউয়ার্স। পাওটা দেখেন ভিউয়ার্স, পাওটা ময়লা হয়ে গেছে। এই যে ভিউয়ার্স পাওটা দেখেন, এটা টেক আছে পরানো। আর নিচে আপনার না নিচে কিছু নাই ভিউয়ার্স। জিরাগলা, এটা হচ্ছে আপনার জিরাগলা মাদি, এটা আমার কাছে আছে। আমার কাকার খুবই দেখতে পাচ্ছেন অনেকগুলো জিরাগলা, সেই জাতের কবুতর একটা জিরাগলা। কিন্তু ভিউয়ার্স এটার ঠোঁটটা অনেক বড়, দেখেন ভিউয়ার্স ঠোঁটটা অনেক বড়।
আর আমার নটটা দেখেন ভিউয়ার্স, নটটা হচ্ছে আমার জলসচকের কবুতরগুলো ভালো না, কিন্তু আমাকে এটা রাখতে হয়েছে কি জানেন, এটা উঠতে পারে না আপনার, এটা উঠতে পারে না বর্তমানে পাক কেটে দিয়েছে, আবার পাওয়ার মধ্যে একটু সমস্যা আছে ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আমাকে একজন দিছে, আমি একটা রেসার বাচ্চা কিনছিলাম, সবজি রেসার ওই বাচ্চার সাথে আমাকে এটা এমনি দিয়ে দিয়েছে ভাই, ভাই এটা নাক্কি। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা নাক্কি মারা কিন্তু ভাই ভিউয়ার্স, এই যে নাক্কি মারছে চিহ্ন অখন্তর রয়ে গেছে, আর একটু হলে নোকটা পড়ে যেত অবশ্যই। সো ভিউয়ার্স আজকে এবারকার আর কি আমার যেই সিজনটা এবারকার আমি যে মাদিটা কিনছি এটাই দেখার জন্য যেন চোখটা কিন্তু ভালো না, তো একটা চোখটা জলসা চোখের কবুতর আমার কাছে একটু পছন্দ হয় না, কম। কিন্তু ভিউয়ার্স কী করবো, আমার কাছে রাখতে হয়, বাধ্য হয়ে রাখতে হয়। দেখেন ঠোঁটটা একটু নিচের দিকে তেরা, দেখছেন ভিউয়ার্স, ঠোঁটটা কিন্তু নিচের দিকে তেরা, কিন্তু এমনি কালারফুল কবুতরটা একটু কালার ভালো, একটা বাঘা কালার একটা গিরিবাজ নর। যদি এটা আপনার মনে করেন পাটা একটু সমস্যা না থাকতো, আপনার ঠোঁটটা সমস্যা না থাকতো, আপনারা ভিউয়ার সবসময় দেখবেন ঠোঁট আর পা আর ফেদার আর ফিটনেস। আপনার হচ্ছে মেনলি হলো গিরিবাজ, রেসার, হুমা, ফিটনেস মেনলি জরুরি। আর সব ভিউয়ার্স আমি যেটা কারণে আপনাদেরকে ভিডিওটা শুরু করছি যে অসুস্থ, সো ভিউয়ার্স আমার একটা এই জোড়ার একটা মাদি আছে, অনেক অসুস্থ হয়ে গেছে, সেটা মরার হালে আসছে, যে বাচ্চা দিছে, ডিমও পারছে, বসে আছে, হালকা একটু দুর্বল, অনেকটাই দুর্বল। সো ভিউয়ার্স এটা আপনাদের বাইরে আছে আমার টিনের ছাদে। ভিউয়ার্সকে আমি আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখেন ভিউয়ার্স, এই যে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, এই যে এই মাদিটা মেইনলি হচ্ছে এই মাদি নিয়ে ভিডিও আমার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে মাদিটা আমি হাতে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের থেকে আমি নেওয়া, এটা হচ্ছে আমার গোল্লা, পিওর গোল্লা, এটার মধ্যে কোনো ফাটাফুটো হবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাউডারের মধ্যে পশম আছে, কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে শুকিয়ে গেছে, দেখেন আমার হাতে এটা লড়তে পারছে না, এই যে দেখেন লড়তে পারছে না। এটাকে আপনারা যদি আপনাদেরকেও যদি এরকম হয়ে থাকে, আপনারা মেইনলি দিবেন ভিটামিন, যে B50, যেটা হচ্ছে B50, এই B50টা দেবেন, জিঙ্ক সিরাপ দিবেন একসাথে একটা পানির মধ্যে, এরকম একটা বাটির মধ্যে, কিংবা যে 10 টাকার বাটির মধ্যে, এই 10 টাকার বাটি কিংবা আপনার 15 টাকার বাটি যেগুলো আছে, সেই বাটির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স। আর এই কবুতরটা অনেক অসুস্থ হয়ে গেছে, তার জন্য আমি রোদে দিছি। আপনারা সবাই চেষ্টা করবেন যেগুলো কবুতর অসুস্থ হয়ে গেছে এগুলোকে রোদ দিলে কবুতরগুলো অনেক সুস্থ হয়ে যায়, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স এটা কিন্তু লড়তে পারতেছে না। সো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা আপনাদেরকে যে বললে আবার একটু এইসব কবুতরগুলো আপনারা যেগুলো বাচ্চা হবে, আপনারা যদি চালাতে চান তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন সব কবুতরগুলোকে দেখে রাখতে। আমি তো দেখি না, খেয়ালও করি নেই, আমি তো বলি ভালো আছে, ডিম পারছে আবার। তো সব ভিউয়ার্স আপনারা সবসময় খেয়াল করবেন কবুতরগুলো সুস্থ আছে নাকি, আপনারা একটু ধরে দেখবেন যে কবুতরগুলো কীরকম আছে, ফিটনেসটা কীরকম আছে। ফিটনেসটা হলো মেন, এই সব কবুতরের ফিটনেসটা ঠিক না থাকলে কবুতর অসুস্থ হয়ে যায়। আর সো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দিয়ে দিন, যাতে আমার যেই নতুন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যেতে পারেন তা অতি তাড়াতাড়ি। সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমরা আবার অন্য কোনো দিন পরে ভিডিও নিয়ে কথা বলবো।